ألم نجعل له عينين زر زركن الله أكبر ولسانا وشفتين ও ইমানদার বান্দা একবার তাকায়া দেখ ও আমার বান্দা বান্দিরা একবার নজর করে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি চক্ষু দান করি নাই দুইটি চক্ষু দান করেছি আমি তোমাকে জবান দিয়েছি একটু তাকে দেখো একটা গরু কত বড় শক্তিশালী কথা বলতে পারে না একটা মহিষ কত শক্তিশালী কথা বলতে পারে না ও দুনিয়ার মানুষেরা জঙ্গলের হিংস্র প্রাণী সিংহ দেখো কথা বলতে পারে না বাঘ দেখো কথা বলতে পারে না আর যত দুনিয়ার আল্লাহর জমিনের মাখলুকাত রয়েছে অনেকেই কিন্তু কথা বলতে পারে না জোরে জোরে কোন ঠিক কিনা আল্লাহ বলে ওরে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোরে দুইটা চোখ দিছি দেখার জন্য কি দেখতে ফেসবুক নাকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ ও আমার বান্দা বান্দিরা আমি ছাড়া তোমাদেরকে সৃষ্টি করনেওয়ালা আছে নাকি আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জোরে জোরে কোন ঠিক কিনা সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জোরে জোরে কোন আল্লাহু আকবার জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হওনি জোরে জোরে কোন ঠিক কিনা কিছু কন না কেন জোরে কোন ঠিক কিনা জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে ঠিক কিনা বলেন আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জোরে জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা ঈমানকে পাকাপোক্ত করতে হবে ঈমানকে আমরা চার্জ দিতে হবে মোবাইলের ব্যাটারির মতো জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ বাড়াইছে আল্লাহ ডাক দিলে চলে যাইতে হবে আমার দুনিয়াতে আল্লাহর বিধান ইচ্ছা না থাকলেও পালন করতে হবে জোরে কোন ঠিক কিনা আল্লাহর বিধান ইচ্ছা না থাকলেও পালন করতে হইব কি এই কথা সত্য কিনা জোরে কোন নামাজ আল্লাহর প্রধান বিধান জোরে কোন ঠিক কিনা কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আমরা তাকায়া দেখি আমাদের সমাজের মধ্যে বিশেষ করে ফজরের নামাজের মধ্যে মুসল্লি কম হয় ও আমার বাবারা রাগ করবেন না আপনাদের পায়ে হাত দিয়া বলি রে বাবা মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে প্রথম নাম্বার জবাব দিতে হবে নামাজের হিসাব জোরে কোন ঠিক কিনা وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله
رسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله هل من خالق غير الله يرزقكم من السماء والأرض قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला सकले पड़ी बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جل لا إله إلا الله محبت সকলে আওয়াজে لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله الله 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 الله
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। চরিলাম পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে অষ্টম ইসলামী মহাসম্মেলন। আজকের উক্ত সম্মেলনের মোহতারাম সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আলহাজ হযরত মাওলানা আবুল হাসান সাহেব দামাত বারাকাতুহুমা আলিয়া, সহ সভাপতি জনাব হাজী আব্দুর রাজ্জাক সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, উক্ত মাহফিলের প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠের অধিকারী আল্লামা হযরত মাওলানা মুফতি দেলওয়ার হোসেন তাহিরপুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। তিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার পরম শ্রদ্ধেয় বন্ধু আল্লামা মুফতি দেলওয়ার হোসেন তাহিরপুরী সাহেব, যিনি সারা বাংলাদেশে এক বছরে 365 দিনের মধ্যে 2-3টার কম কোনো প্রোগ্রাম নেই। তা আলহামদুলিল্লাহ তিনি আজকে আমাদের প্রোগ্রামটুকু রেখেছেন, যার বয়ানে হাজার হাজার মানুষ মাহফিলে মনোমুগ্ধকর পরিবেশে একজাক মৌমাছির মতো বসা থাকেন। কন্যা আলহামদুলিল্লাহ। আজকে চরিলাম পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি আমার আপনার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসেন, আর জিন্দেগিতে কখনো মাহফিলে আসা আমার আপনার পক্ষে আর সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? আজরাইল তো তার দায়িত্ব নিয়মিত পালন করতেছেন, কোন ঠিক কিনা বলেন? আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, আমাদের যারা মুরব্বীরা ছিলেন, আজকে আমরা চক্ষু বন্ধ করলে দেখি কত মানুষ এই মাহফিলে এসেছিলেন, এই মসজিদে নামাজ পড়েছিলেন, এই সমাজে ঘোরাফেরা করেছিলেন, আমাদের বাজারে বাজার করেছিলেন, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। আজকে চক্ষু বন্ধ করলে দেখি তারা আজ নেই। জোরে কোন ঠিক কিনা? তা আমরা কি থাকবো? আমরা থাকবো? তাইলে আমাদেরকে কি করতে হবে? যেই মহান মালিক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যেই মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই রবের ইবাদত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? যেই রাসূল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পেয়েছি, যেই নবীকে তৈয়ার না করলে হাদিসে কুদসি বলেন, লাউলা কালামা খালাকতুল আখলাক, ওরে বন্ধু মুহাম্মদ, যদি আমি আপনাকে সৃজন না করতাম তাহলে আসমান জমিন, চন্দ্র সূর্য, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, নদ নদী, আলু বাতাস, ইহকাল পরকাল, শান্তি অশান্তি, জান্নাত জাহান্নাম, আমি আল্লাহ কিছুই তৈয়ার করতাম না। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে গোটা কায়নাত আমি সৃষ্টি করেছি, আর আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। সেই জন্য মন উজাড় করে দিল থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। নবীর মহাব্বত মনের মধ্যে আছে তো? জোরে কোন ঠিক কিনা? আছে না? না কেমন? কম না বেশি? আর জোরে কম। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন,
মুসলিম নয় মুনাফিকি তুমি নবীজির দুশমন। জোরে জোরে কোন ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দিবে ক্যাচ নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাব হও তুমি আগুয়ান। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? একজন ইমানদার যখন শুনবে নবীর বিরুদ্ধে মুনাফিকরা, নাস্তিক, মুরতাদেরা বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করবে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাবে। জোরে কোন ঠিক কিনা? আর যারা চুপ থাকবে বোঝা গেল তাদের মধ্যে ইমানের দুর্বলতা আছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আরো জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? রাসূল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রাসূল আমরা পেয়েছি, মক্কার জ্যোতি, মদিনার পথি, দুকুলের শান্তি, বেতার বেথি, হযরত আকায়ে নামদার, তাজদারে মদিনা, দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করেছিলেন এবং তার দরখাস্ত মঞ্জুরও হয়েছেন। তিনি আকাশে উঠিয়েছেন মহান আল্লাহ, আবার সময় হলে দুনিয়াতে পাঠাবেন, তবে নবী হিসাবে না, উম্মত হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো দরখাস্ত করি নাই, করছি। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র হাসরের ময়দানে সুপারিশ করার পারমিশন পাবেন। জোরে কোন ঠিক কিনা? আর কোন নবী রাসূল কিন্তু হাসরের ময়দানে সুপারিশ করার পারমিশন থাকবে নাকি? জোরে কোন? এতে আমরা খুশি তো। কিছুদিন আগে দেখলাম একবার আমাদের নবীর নাম কইতারে না, না কয়ে সেটা নাম কি, নাম কি, আরেকটা অফিসের থেকে ঈসা আলাইহিস সালাম। জোরে কোন? কত বড় মগা! আমার আপনার নবীর নামটা যদি আমরা না জানি তা হাসরের ময়দানে সুপারিশের আশা কেমনে করি? এত বড় না খান্দা। জোরে কোন ঠিক কিনা? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সে ততক্ষণ পর্যন্ত মুমিন ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সারা পৃথিবী, এমনকি তার পরিবার পরিজন, স্ত্রী পুত্র সন্তানাদি, তার ফ্যামিলি, তার জীবন কলিজার চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হবে না। জোরে কোন ঠিক কিনা? তো আমাদের ইমানকে মজবুত করার জন্য এই মাহফিলগুলোর আয়োজন করা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মহান আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইমানদারদেরকে সম্বোধন করে জানায় দিলেন, হে দুনিয়ার ইমানদারেরা, হে দুনিয়ার ইমানদারেরা, আমানু যকুরু নি'মাতাল্লাহ, আমি আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করো। জোরে জোরে কোন ঠিক কিনা? হে ইমানদারেরা, চতুর্দিকে যেখানে তাকাইবা, যেদিক তাকাইবা, সেই দিকে তাকায় দেখবেন আল্লাহর নিয়ামত। জোরে জোরে কোন ঠিক কিনা? আপনার 3.5 হাত বডির দিকে যদি একবার আপনি তাকান, আপনার মাথার দিকে তাকান, আপনার যে মাথার মধ্যে চেহারা রয়েছে, চেহারার মধ্যে যে নাক কান চোখ রয়েছে, আপনার যে মুখ রয়েছে, জবান রয়েছে, জিহ্বা রয়েছে, প্রতিটি দিক অংশের দিকে তাকায় দেখবেন মহান আল্লাহর রহমতের নিদর্শন পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই চোখ দিছেন কে? জোরে কোন কে? দুনিয়ার কোন বৈজ্ঞানিকে দিছে এই চোখ? আল্লাহু আকবার।
আল্লাহ কোরআনে বইলেও দিছে, হে অকৃতজ্ঞ বান্দা, তুই গুনাহ করস, তুই মানুষের সমালোচনা করস, তোর যে আমল নামায় কত গুনাহ আছে তুই দেখোস নি বান্দা? জোরে কোন ঠিক কিনা? এই মানব সম্প্রদায় একটু দেখ, তোর দুইটা চোখ দিয়া ভালো জিনিস দেখলি না, মানুষের অন্যায়টা দেখলি। আল্লাহ পাক বলেন, তোর মতো অকৃতজ্ঞ নাফরমান আল্লাহ কোরআনে বলছে, দেখে বান্দা, এই দুইটা চোখ কিন্তু আমি দিছি। জোরে কোন ঠিক কিনা? এই জবানটা আমি দিছি। জোরে বলেন ঠিক কিনা? আলাম নাজআল লাহু আইনাইন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও ইমানদার বান্দা, একবার তাকায়া দেখ। ও আমার বান্দা বান্দিরা, একবার নজর করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি চক্ষু দান করি নাই, দুইটি চক্ষু দান করেছি। আমি তোমাকে জবান দিয়েছি, একটু তাকে দেখো। একটা গরু কত বড় শক্তিশালী কথা বলতে পারে না, একটা মহিষ কত শক্তিশালী কথা বলতে পারে না। ও দুনিয়ার মানুষেরা, জঙ্গলের হিংস্র প্রাণী সিংহ দেখো কথা বলতে পারে না, বাঘ দেখো কথা বলতে পারে না। আর যত দুনিয়ার আল্লাহর জমিনের মাখলুকাত রয়েছে, অনেকেই কিন্তু কথা বলতে পারে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোরে দুইটা চোখ দিছি দেখার জন্য। কি দেখতে? ফেসবুক নাকি? ফেসবুক কি বেগানা নারী দেখতে বলেছেন নাকি? অন্যায়ের পথে হাঁটতে বলেছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দিলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই? যে নাকি দেখে দেখে হিন করতেছে চোখ দিয়া, হের ও আল্লাহ ওয়াজদা করছে না, আমার আমনেরও দেখলা করছে। জোরে কোন? কিছুদিন আগে যে গুলিটা করছে হাদিরে, সে অত দুইটা চোখ দিয়া করছে। জোরে কোন? দেখছে না? পিছনের দিক থেকে লক্ষ্য করে সে সেখানে গুলিটা করছে। এই চোখ দিয়ে কি আল্লাহ দিয়েছিল আরেকজনের জীবন কেড়ে নেওয়ার জন্য? চোখ দিয়ে কি সব কাজ করা যাবে? আল্লাহ বলেন, চোখ তুমি কোন কাজে লাগাইতে হবে, সেখানে তোমাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হত্যা করার জন্য দুইটা চোখ দিছে না, যে দিকে দিকে গুলি করবি। জোরে কোন ঠিক কিনা? এই হাতটা কার দেওয়া? আরো জোরে কোন কার দেওয়া? তো এই যে হাতটা দিচ্ছেন কে? আরো জোরে কোন আল্লাহর নিয়ামত না? এই যে হাত বলেন, হাতে যে মাছগুলো মাখেন, আপনার যদি আঙ্গুলগুলো এরকম না হয় পারবেন? এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে দিছে, আমরা বুঝি না দীক্ষা আমাদেরকে সতর্ক করতেছে। আল্লাহ, এই বান্দা তোরে কি না দিলাম, আমার এটা এত মেহনত কেন? জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নাম উচ্চারণ করতে এত কষ্ট লাগে, তুই তো কষ্ট কইরা চেষ্টা করলে আল্লাহু আকবার বলতে পারস। এই যে গরুরা ফ্যান খাওয়ার জন্য মনসা, ঘাস খাওয়ার জন্য মনসা, এই গরুটা কত কিছু পানি খাইবার জন্য মনসা, মালিক যথেষ্ট পরিমাণ হাল চাষ করে, তারপরে মই দেখে আবার আরসা খেত, আরসা দিত না, নাইল্লা খেত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সেই গরুটার পানির তৃষ্ণায় সে মরে যাচ্ছে, বলতে পারে না, মালিক রে আমার এক গ্লাস পানি খাওয়া, এক বালতি পানি দে। জোরে কোন ঠিক কিনা? আর আমরা মানুষ এত বড় নিয়ামত পাইয়া চুরি ডাকাতি কত অন্যায় করতেছে। ভাই, আমরা ভালো আছে না নাই? জোরে কোন? বাজারে গিয়ে পেপসি, মেরিন্ডা, স্প্রাইট খাইতেছে, কত স্বাদ উপভোগ করতেছে। বাজারের বড় বড় মাছ এবং ভালো ভালো খাবার কিনে তার ফ্যামিলি কিনে খাইতেছে। একটু চিন্তা করে না, এই নিয়ামত হাত আমার কে দিছে, জবান কে দিছে, চোখ কে দিছে, নাক কে দিছে, আমার জিহ্বাটা কে দিছে? আপনারা বলেন, সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ। যদি আল্লাহই দিয়ে থাকে তাইলে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? শুধু নামাজ পড়লেই হবে? আল্লাহ যে বলছে, একটু আগে আমার আগের বক্তা আমার ছোট ভাই স্নেহের ইসমাইল সাহেব বিন বাসির সাহেব অত্যন্ত চমৎকার সুদের বয়ান যে করছে। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছে যারা সুদকা তারা যেন আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। তাইলে এত কিছুর মালিক আল্লাহ, আমাকে দিয়েছেন আল্লাহ, আমি আল্লাহর বিরুদ্ধে যদি যুদ্ধের ঘোষণায় যাই আমি কি জয় হব না পরাজিত হব? আরো জোরে কর। আল্লাহ বইলা দিছে যারা নাকি আমার এই কোলা যাইন সুদ খাও তারা যেন আমি এবং আমার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলা। কোরআনে আছে, কইতাম নি? فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যে সুদ খাইল, যে সুদ দিল এবং যে সাক্ষী রইল সে যেন আমি এবং আমার রাসূলের সঙ্গে সরাসরি যুদ্ধের ময়দানে আমার বিরুদ্ধে গেল। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যুদ্ধের ঘোষণা দেয় তার অস্তিত্ব থাকবে না, শেষ হয়ে যাবে। জোরে কোন। নমরুদ গেছিল আল্লাহর বিরুদ্ধে, এমনে তীর টানছে। নমরুদের নাম শুনছেন নি? সুয়ে উখস মেকে তীরন্দাখতা উসয়ে কারুশকে বায়ত সাখতা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র নমরুদ আকাশের দিকে তাকাইয়া আল্লাহর বিরুদ্ধে তীর ছেড়েছেন, আল্লাহরে মেরালাম। দেখছেন নি কত বড় সন্ত্রাস? আল্লাহরে বলে মেরা লেব, আল্লাহরে মারতারবো। জোরে কোন আল্লাহরে মেরা লেব। সে তীর দিছে সুয়ে উখস মেকে তীরান দাখতা। আল্লাহ কয় কুসায়ে কার রসকে ফায়ত সাখতা। নাকের শ্বাসের সঙ্গে একটা ল্যাংরা মশা ঢুকাই দিছে, বাপ দেখাই দিছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমারে তুই বেটাগিরি দেখাইছস, মাইরা লেবি তীর মাইরা। তো তোরে মারার জন্য আমার আল্লাহর আর কুদরতের কোনো কিছুর দরকার নাই। ল্যাংরা মশাটারে অর্ডার দিছি, জুতা দাবাইরে নমরুদারে কবরে নিছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে যদি কেউ যুদ্ধের ঘোষণা দেয় তার অস্তিত্ব থাকবে না। জোরে কোন ঠিক কিনা? ইতিহাস প্রমাণ করে ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, নমরুদ কারো অস্তিত্ব নাই। জোরে কোন ঠিক কিনা? ফেরাউন মুসা আলাইহিস সালামের সঙ্গে কত বেটাগিরি দেখাইছে না? বাপ ডাহেলেছে। জোরে কোন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছেন, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছেন। জোরে জোরে কোন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছেন, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছেন। মরার সময় বাঁচাও বাঁচাও, মরার সময় বাঁচাও বাঁচাও কত না কেঁদেছেন। জিব্রাইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছেন, জিব্রাইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছেন। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছেন, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছেন। জোরে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যে কইছে তোরে আমি দুইটা চোখ দিছি, আলাম নাজা আল্লাহু আইনাই। এই বান্দা তোরে দুইটা চোখ দিছি না? তা ফেরাউনের দুইটা চোখ আছে নি? জোরে কোন আছে না নাই? তো ওয়াজ দিকে আল্লাহ শুধু ইমানদারের লাগি করছে, ইমানদারের সম্বোধন করে করছে, কিন্তু বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা রয়েছে আল্লাহ পাক তাদেরকে দৃষ্টান্ত দিয়ে বলেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছে ফেরাউন না তোরে তো আমি আল্লাহর নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠাইছি। যেরকম ঠিক কিনা? আমার নিয়ামত পাইয়া তুই আমার বিরুদ্ধে ঘোষণা দিছ যে আনা রব্বুকুম আলা, আমার সে বড় কেডা আছে? হ্যাডেম দেখাইছে নি? যেরকম দেখাইছে কিনা? পরে শেষ পর্যন্ত কি হয়েছে এটাই বলতেছিলাম। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছেন, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছেন। জোরে জোরে কোন ঠিক কিনা? মরার সময় বাঁচাও বাঁচাও কত না কেঁদেছেন।
জিব্রাইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছেন, ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছেন, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছেন। ঠিক কিনা বলেন? এখনো যদি কোনো আল্লাহর সঙ্গে এমন নাফরমান তৈরি হয়, ওই নীল দরিয়া দুনিয়াতে আছে না নাই জোরে কর। সুতরাং আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া যাবে না, জোরে কোন ঠিক কিনা? শিরিক, বেদাত, অন্যায়, অপরাধ, আল্লাহর যে কোনো বিধানের বিরোধিতা করা যাবে না। কোরআন হাদিসকে ব্যতি রেখে অন্য কোন পথে চলা যাবে? কোরআন হাদিস বাদ দিয়া কোন পথে চলা যাবে? তো গান বাজনা জায়েজ আসেনি, জায়েজ যে নাই কোরআনে আসেনি, কি কিছু বুঝেন না নাকি? হাদিসে আছে গান বাজনা কি হারাম? জোরে কোন গান বাজনা কি? বন্ধরা কবি জানেননি, এরা গান বাজনা নাকি জায়েজ? শরীয়তের আলেমরা বুঝে নাই, তা মার হতে দেশে যাইতে জোরে কোন ঠিক কিনা? আবার অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে, মারফতের দেশে যদি যাবি রে, মারফতের দেশে যদি যাবি। কই নিজের এরা বুঝে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, মারফতের দেশে যদি যাবি। তার মানে মানুষরে বুঝা, মোল্লারা শরীয়তের ওয়াজ করে, আমরা মারফতে গেলে নামাজ মাফ, রোজা মাফ, ফরদা যে কাল্লার বিধান, মহিলা পুরুষ একসাথে কি করে। কি কথাগুলো বাস্তবের সাথে মিল আছে না নাই জোরে কম? একটা ইতিহাস তুলে দিলে, একটা 2-3টা গজল কইলে তো আধা ঘন্টা 1 ঘন্টা করা যাবে, কিন্তু বাস্তবে আমাদের সমাজ আজকে কেন নষ্ট হইতেছে, সেই বিষয়গুলো যদি আলোচনায় না আনা হয়, আমাদের আমলের পরিবর্তন হবে না। বাবারা জোরে কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি জোরে কোন? আমি অনুরোধ করব আমার গ্রামের যত মুরব্বী বাবারা, যে যেখানে আছেন, বাজারে বন্দরে আছেন, শাস্তলে আছেন, যে যেখানে আছেন, শোয়ার মধ্যে আছেন, ঘরে বসে আছেন, খাবারের মধ্যে আছেন, আজকের এই জান্নাতের বাগান মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। হইতে পারে কিয়ামতের মাঠে এই মাহফিলটা আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? তো মহান আল্লাহ বলেন, কিরে বান্দা, আমি আল্লাহ ছাড়া কি আর তোর কোন স্রষ্টা আছে নাকি? কি বলেন আপনারা? কেউ আছে? আল্লাহ ছাড়া আর কেউ বানানেওয়ালা স্রষ্টা আছে নাকি? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছে, আপনারা জবাব দিবেননি? আল্লাহ কয়, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমার বান্দা বান্দিরা, ও চুরিলাম পূর্ব পাড়ার আমার ভাবারা, আমার বায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, আমি ছাড়া তোমাদেরকে সৃষ্টি করনেওয়ালার আছে নাকি? আপনারা কি বলবেন? আল্লাহ ছাড়া আমাদেরকে আর বানাইবার কেউ আছে? জোরে কন্যা কেন আছে? আমাদেরকে যিনি বানাইছেন তিনি ফেরাউনরে বানাইছেন। জোরে কন ঠিক কিনা? এখন নীল দরিয়ার মধ্যে ডুইবা যাওয়ার সময় আল্লাহ, আমি তো জানি যে আমি যে 2 নাম্বার। জোরে কোন ঠিক কিনা? কিছু মানুষ নিজেও জানে হে যে মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? কিছু মানুষ হেও জানে যে এই মানুষটার বিরুদ্ধে আমি মানে কি করতেছি, ক্ষতি করতেছি, তার প্রতি আমি অমানবিক আচরণ করতেছি, তারপরেও সে করে, তার বরত্ব আমিত্ব তার বেড়াগিরির জন্য। জোরে কোন ঠিক কিনা? জাইন্না ভিন্না করে। জোরে কোন ঠিক কিনা? তো ফেরাউন জাইন্না ভিন্না করতে, আল্লাহ আমি তো জানি যে আমি কোন হুদা না, হুদা হুদা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু দাবি করছি, এখন তুমি নীল দরিয়ার মধ্যে আমারে শেষ কইরো না, সুযোগ দাও ঈমান নিয়ে মরার জন্য। আল্লাহ না, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে কোন আল্লাহু আকবার। তোর এখনো শেষ। তো ফেরাউন কি করছে?
ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছেন, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছেন। মরার সময় বাঁচাও বাঁচাও কত না কেঁদেছেন, জিব্রাইল তাহার মুখে কাঁটা ঢুকে দিয়েছেন, জিব্রাইল তাহার মুখে কাঁটা ঢুকে দিয়েছেন। ইসলামের শত্রুরা সব হয়ে যা সাবধান, নইলে জোতার বাড়ি খাবি, হইবি অপমান। জোরে জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাইরা, আমার বাবারা, একটু চিন্তা করে দেখেন, বুশ মুসলমানের সঙ্গে বিয়াদবি করেছিলেন, এই জন্য জুতার বাড়ি খাইছে কি খাই নাই? কি বলেন, খাইছে কি খাই নাই? মুসলমানের সঙ্গে বসে বিয়াদবি করেছেন, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছেন। এ জুতা বিশ্বব্যাপী, এ জুতা বিশ্বব্যাপী সবচেয়ে দামি হয়েছেন, আর জীবনে তার কপালে আরো জুতা আছে রে। ইসলামের শত্রুরা সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হইবি অপমান। জোরে জোরে কোন ঠিক কিনা? আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, মহান আল্লাহ বলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি ছাড়া তোমাকে আর দ্বিতীয় কেউ আছে নাকি সৃষ্টি করনেওয়ালা? না থাকলে তুমি কেন যাও হরমপুর, তুমি কেন যাও মাঝভান্ডারি গিয়া চাও সন্তান দাও? জোরে কন্যা নাউজুবিল্লাহ। সন্তানকে দিবা, সন্তান দেওয়ার মালিককে? আমার মালিককে। জোরে বলেন, আপনাদের মালিককে, আকাশের মালিককে, জমিনের মালিককে, চন্দ্র সূর্য যা দেখি না দেখি গোটা পৃথিবীর মালিক মহান আল্লাহ। এর মধ্যে সন্দেহ আছে নাকি? জোরে কোন? তাইলে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা তো দুনিয়া ছিলাম না, আল্লাহ না পাঠাইছে, ঠিক কিনা বলে? হ্যাঁ, এক বেটা ইসলামের পক্ষে কথা, আরেকজনকে কয়ে বেটা জঙ্গি লাগাই দে, একটা মামলা দিয়ে দিলাম, বাপ দোষা লাগাই দিলাম, জোরে কোন ঠিক কিনা? কয়ে মাহফিলের মধ্যে কেন স্লোগান দিছে লাগাই দিয়ে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, জঙ্গি জঙ্গি এমন কই কিনা? জোরে কোন? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম মানব শান্তির ধর্ম। যে ইসলামই একমাত্র আপনাকে আমাকে মৃত্যুর সময় কালিমা পড়ার তৌফিক দান করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে দেখতেছি সারা পৃথিবীর মুসলমানেরা এই অশান্তির মধ্যে আছে। জোরে কোন ঠিক কিনা? কারণ ইসলাম শান্তির ধর্ম, আমরা অশান্তিতে কেন? ওই যে আমাদের একটা ধারণা, মুসলমানরা আঙ্গুলটা দেখায় দেয়, বেটা জঙ্গি। কোরআনে আছে, এই কথাটা বলা তোমার জন্য ফরজ। কথাটা বলছে জঙ্গি, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, আছে না না? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জোরে জোরে কোন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জোরে জোরে কোন আল্লাহু আকবার। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জোরে জোরে কোন ঠিক কিনা? কিছু কন না কেন? জোরে কোন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, ঠিক কিনা বলেন? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি?
আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জোরে জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা ঈমানকে পাকাপোক্ত করতে হবে ঈমানকে আমরা চার্জ দিতে হবে মোবাইলের ব্যাটারির মতো জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ বাড়াইছে আল্লাহ ডাক দিলে চলে যাইতে হবে আমার দুনিয়াতে আল্লাহর বিধান ইচ্ছা না থাকলেও পালন করতে হবে জোরে কোন ঠিক কিনা আল্লাহর বিধান ইচ্ছা না থাকলেও পালন করতে হবে কি এই কথা সত্য কিনা জোরে কোন নামাজ আল্লাহর প্রধান বিধান জোরে কোন ঠিক কিনা কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আমরা তাকায়া দেখি আমাদের সমাজের মধ্যে বিশেষ করে ফজরের নামাজের মধ্যে মুসল্লি কম হয় ও আমার বাবারা রাগ করবেন না আপনাদের পায়ে হাত দিয়া বলি রে বাবা মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে প্রথম নাম্বার জবাব দিতে হবে নামাজের হিসাব জোরে কোন ঠিক কিনা হাসরের ময়দানে আমরাও থাকবো কারণ হামান নমরুদ ফেরাউন সাদ্দিকদা যতটি সন্ত্রাস আছে সবাই থাকবো জোরে কোন ঠিক কিনা ট্রাম ড্রাম বুশ নরেন্দ্র মোদী যারা নাকি পৃথিবীর একটা ক্ষমতা ধর জোরে কোন ঠিক কিনা তারাও থাকবে হাসরের ময়দানে দেখা যাবে একটা রিস্কার ড্রাইভারে আল্লাহ বলবে যাও তুমি ডান দিক দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাও নরেন্দ্র মোদী রেখে বাট ফারে দিকে যা যা তুই জাহান্নামে চিরস্থায়ী জাহান্নাম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা জোরে বলেন ঠিক কিনা কারণ নরেন্দ্র মোদীর ঈমান নাই কি জোরে কোন ঠিক কিনা আপনার ঈমান আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তি এই কালিমা ঈমান ইয়াকিন এবং বিশ্বাসের সাথে পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেছেন ফাদাখালাল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করাবেন জোরে কোন সুবহানাল্লাহ এই কালিমার কত দাম আমরা সেই কালিমার বদলতে এখানে আসছি জোরে কোন ঠিক কিনা ইহুদি খ্রিস্টান নাসারারা আসবে না এইজন্য আমরাও তাদের দুর্গা পূজা এই পূজা হেই পূজা বক্কর চক্কর যত আছে মূর্তি সুর্তি আমরা যাব না জোরে কোন ঠিক কিনা শিরিক হবে জোরে বলেন ঠিক কিনা এখানে কোনো ভ্রাতৃত্ববোধ নাই হিন্দুদের পূজাত গিয়া ভালোবাসার আমার দরকার নাই জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা আমার যে কখন মরণ আসে কখন যে আজরাইল সামনে চলে আসবে একটা সেকেন্ডের তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই আছে না কিছু দেখুন দুনিয়াতে আমরা আছি একটা স্বপ্নের মধ্যে ঘুমন্ত অবস্থা স্বপ্ন ভেঙবে কোন সময় যখন মরণ আসবে তখন দেখবে ঘুম থেকে উঠছি এক বেটা স্বপ্নে প্রায় সময় সে বলে আহারে ব্যানগাড়ির ড্রাইভারি করি যদি জাপান যেতে পারতাম কত টাকা কামাইতাম রে পাশের বাড়িওয়ালা কত বড় টাকার মালিক এজন্য সে সব সময় ব্যানগাড়ি চালার জাপান 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 হঠাৎ করে একদিন সামনে দেখে জাপান গেছে গা এমন হয় কিনা জোরে কন মানুষ যদি কোনো কিছু কল্পনা করে স্বপ্নে দেখে কিনা জোরে কন এখন গেছে গা জাপান সরিলামের বেটা জাপান গেছে অথবা কি বলেন ঠিক কিনা তা টাকা হবে না ভাই টাকা পয়সা মালিক হইছে এমন হওয়া হইছে 5 তলা বিল্ডিং করছে তো 5 তলা তো থাকলে নামতে উঠতে কষ্ট 3 তলাতে আমরা বাড়িওয়ালারা থাকবো ঘুমের মধ্যে এখন সে এলাকাতে বিশাল বড় ধনাঢ্য ব্যক্তির চেয়ারম্যানের মেয়ে বিয়ে করছে কেরে জাপান থাকে তো যেটা কোন ঠিক কিনা কদিন আগে একটা মেয়েরে 18 বছর মেয়ে কোন রকম সুরাতালি দিয়া 18 না হলে তো বিয়া দেওয়া জানা 45 বছরের বেড়া আমেরিকা থাকে তো আমেরিকা থাকলে তো এবার উষ্ণাই বাফের যেরকম ঠিক কিনা 18 বছর মেয়ে 45 বছর পুরার কাছে উড়াই দিচ্ছে আরেক বেটা দিকে নামাজ পড়ে রোজা রাখে টুপি দাড়ি পাগড়ি সুন্নতি লেবাস মেয়েরে কইছে মা তার বয়স মাত্র 25 কোনা এই মোল্লার কাছে না
কেন গেলে নখ পালিশ দিয়ে দিতাম না, আতর সুরমা কোনোটা লাগাই দিতাম না, মার্কেটে গিয়ে চক্কর লাগাই দিতাম না, ঈদে পহেলা বৈশাখে রমনার বটমলে যাইতে পারবো না, এই মোল্লার কাছে যেমন যেত না। বেটা 5 বার নামাজ পড়ে, আমি যদি নখ পালিশ দিই আমারে কেবল নামাজ হইতো না, উজু হইতো না। এই বক্কর চক্কর 5 বার যদি হাত পাও ধুই, নখ পালিশ থাকতো না, এই মোল্লার কাছে না। ক্রিম দিলে উজু করলে ধুয়ে যাবো, জোরে কোন ঠিক কিনা? এখন 24 বছরের যুবক দাড়িওয়ালারে ভালো লাগছে না, 45 বছরের বুড়া আমেরিকাতে লাইছে, এমন মানুষ আছে না নাই? জোরে কম। মানুষ যতক্ষণ পর্যন্ত তাদের মাইন্ড চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত ঈমান পাকাপোক্ত হবে না। আমাকে আল্লাহ বানাইছে, আমার জবানটা আল্লাহ দিছে, এই জবান দিয়ে আমি গীবত কেন করব? জোরে কোন ঠিক কিনা? এই জবান দিয়ে গীবত কেন করব? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মূল্যবান জবানটা দান করছে। মানুষ অনেক সময় নির্দোষ ব্যক্তি একটা কথা শুনছে অমুকে শুনছে অমুকের, এমন আছে না নাই? এই ধারণার মধ্যে গিয়ে বাজারে বয়া বয়া ভান খা, চা খা, সমালোচনা করে বেটারে বসাইলা। জোরে কোন ঠিক কিনা? এটা আধ্যাত্মিক কেনা? এই শয়তান আদম আলাইহিস সালাম যেবলা নাকি সেজদা করছিল না, আল্লাহ লানতের জিঞ্জির দিছিল, যুগে যুগে ওই শয়তান নামি করতে আছে, এখনো করে। জোরে কোন ঠিক কিনা বলেন? দেখেন, আমাদের ঈসা আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিল না? ওনার আম্মা জানের নাম কি? কি বলেন? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কি স্বামী ছিল? না, কিন্তু উনার গর্ভে ধারণ করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিলেন বাপ সারা সন্তান দিতে পারি, এমনকি বাপ মা দুটোই লাগবে না, আমি সন্তান দিতে পারি। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মন্তব্য যারা করুন না, এরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আবেদা, খালেসা, জাহেদা, মুমিনা ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। খারাপ লাগতাছে? জোরে কোন খারাপ লাগতাছে? এত বড় নেককার একজন আল্লাহর প্রিয় বান্দী, ওনার মধ্যে যদি এই ইতিহাসটা সংগঠিত হয়, সমাজের কাছে উপস্থাপন করতে তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখন বিব্রত হওয়ার কারণ আছে না নাই? জোরে কোন একটা টেনশন আছে না নাই? মানুষ তো প্রশ্ন করবে, এই মারিয়াম সন্তান পাইলা কই? হ্যাঁ, বিয়া দিয়েছে না, কি করছো? জোরে কোন ঠিক কিনা? কইবনি। কিন্তু হুকুম কার? এই জন্য জেনে শুনে বুঝে সমালোচনা করতে হবে। আল্লাহ কখন কারে দিয়া কোন কাজ করাই তুমি শুই নাই, তার সমালোচনা কইরা ফসাইলেলা, কিয়ামতের মাঠে জাহান্নামে যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম 16-17 বছরের একজন বালেগা মেয়ে, কইতাম নি? তিনি, ওনার আব্বা ছিলেন বাইতুল মাকদাসের ইমাম খতিব, সেই আবেদা, খালেসা, জাহেদা, মুমিনা একজন ভদ্র মহিলা, 16-17 বছরের মেয়ে। হঠাৎ করে উনি গোসলখানায় গেছেন, জিব্রাইলকে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এটা কি কিচ্ছা কাহিনী না? আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছে। জোরে কোন। তো তিনি তো আশ্চর্য হয়ে গেছে, কিরে গোসলখানার মধ্যে একজন সুঠাম দেহের অধিকারী, সৌন্দর্য চেহারার অধিকারী নৌজওয়ান, এত সুন্দর দুনিয়াতে কোনো মানুষ দেখি নাই। এত সুন্দর টকবকে যুবক একটা পুরুষ যদি আমি মহিলা আমার গোসলখানায়, আমি একজন যুবতী আমার গোসলখানা আমার পার্সোনাল কামরায় আসে, এটা আশ্চর্য হওয়ার বিষয় আছে না নাই? জোরে কোন। তিনি আশ্চর্য হলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এখানে আগমন করছেন কিসের বেশে? মানবের স্বরূপে। কারণ জিব্রাইল আমিন একবার রাসূলের কাছে আসতেন, রাসূলও বিচলিত হয়ে গেলেন জিব্রাইলের আসল আকৃতি দেখে। কিন্তু মারিয়াম তো একজন মানুষ সাধারণ, ওনার কাছে জিব্রাইল আসছেন কি বেশে? মানবের স্বরূপে। কোরআনে আছে, কইতাম নি? খারাপ লাগলে কইতাম না। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারিয়ামের কামরার মধ্যে এসেছেন, হযরতে মারিয়াম আশ্চর্য হয়ে গেলেন। ও যুবক, তুমি
আমার কামরাতে কেন আসলা, আমার পার্সোনাল গোসলখানার মধ্যে কেন আসলা? যদি আল্লাহকে ভয় করো, কিয়ামতের মাঠে শাস্তির কথা যদি স্মরণ করো, আল্লাহকে ভয় করলে এই মুহূর্তে তুমি আমার কামরা থেকে চলে যাও। জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল বলেন, আমি যে আইছি এমনি আই নাই। মারিয়ম তার জবাব কোরআনের আয়াত দিয়ে দিছে। কি দিছে? قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও যুবক, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, যদি পরকাল বিশ্বাস করো, আল্লাহকে যদি ভয় করো, ও যুবক, আমি তোমার কাছ থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি, তুমি এখান থেকে চলে যাও। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার এখান থেকে চলে যাও। কেন আসলা? সুন্দরের দিকে আকর্ষণ হয়েছে না? জোরে কোন আল্লাহর ভয় আছে না নাই? জোরে কোন। জিবরাইল আমিন বলে, রে মারিয়াম, এমনি আসি নাই, এমনি আসি নাই রে মারিয়াম। ও মারিয়াম, তোমার গর্ভের মধ্যে একজন পয়গম্বর আগমন করবেন। আমি জিবরাইল মহান আল্লাহর হুকুমে তোমার গর্ভে সন্তান দেওয়ার জন্য এসেছি। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আল্লাহ বলছে, জিবরাইল যে কইছে বাংলাতে, এটা বাংলা না, কোরআনের আয়াত আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও চরিলাম পূর্ব পাড়ার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়ালা ইন্নামা আনা রাসূল রাব্বিকি লিয়াহবালাকি গুলামান যাকিয়া। জোরে কোন আল্লাহু আকবার। হে মরিয়ম, লিআহাবালাকি গুলামান যাকিয়া, তোমাকে একটা নেক সন্তান দেওয়ার জন্য তোমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। এই ঘটনাগুলো তো আমরা অনেক সময় কাহিনীর সাথে শুনে ফেলাই। আল্লাহ কোরআনে বলছে, আয়াতের তরজমা বললে বোঝা যায়। জোরে কোন ঠিক কিনা? মহান আল্লাহ বলেন, তোমাকে নেক সন্তান দেওয়ার জন্য জিবরাইল পাঠাইছে। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে, হে জিবরাইল, তুমি তো পয়গম্বরদের কাছে যাওয়ার কথা, আমার কাছে কেন আইলা? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাঠাইছে, ওই যে লিআহাবালাকি গুলামান যাকিয়া। ঠিক আছে, এখন আমাকে বলো, মানুষ জন্ম দেওয়া বা হওয়ার জন্য যে উপকরণের দরকার, আমি তো জিন্দেগিতে বিয়ে বসি নাই, অবৈধ পন্থায়ও কোনো কিছু করি নাই, এটা কি সম্ভব? তুমি কিভাবে আমাকে সন্তান দিবা? জোরে কোন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা নিয়ে চিন্তিত, এই কথা নিয়ে মারিয়াম যখন জিবরাইলকে বললেন, ওরে জিবরাইল, তুমি আমার কাছে এসেছো সন্তান দেওয়ার জন্য। সন্তান দেওয়ার জন্য যে সিস্টেম পদ্ধতির দরকার, আমি তো অবৈধভাবে বৈধভাবে কোনো অবস্থাতেই জিন্দেগিতে সহবাস করি নাই, তাইলে আমার গর্ভে সন্তান কিভাবে আসবে? ঠিক কিনা বলেন? জিবরাইল বলে, রে মারিয়াম, তুমি কোনো সাধারণ মহিলা না, তোমার গর্ভের সন্তানও কোনো সাধারণ সন্তান না, তিনি হবেন আল্লাহর পাঠানো পয়গম্বর। জোরে কোন আল্লাহু আকবার। কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনিকে আল্লাহ মায়ের গর্ভে পাঠিয়েছেন স্বামী ছাড়া। এটা বুঝাইয়া দিলেন আল্লাহ কত বড় ক্ষমতার মালিক। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ক্ষমতার মালিক কিনা? জোরে বলেন। আল্লাহ চাইলে এই মুহূর্তে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাইতে পারে কি পারে না? জোরে কোন, জোরে কোন। আবার যদি আল্লাহ চান আমাদেরকে সুস্থ রেখে হায়াত বাড়াই দিতে পারেন। জোরে কোন ঠিক কিনা? এই কথাটা বিশ্বাস করেন না? আমি হচ্ছে ঈমান। আমরা তো দুর্বল, ঈমান আমাদের দুর্বল, আমরা এই কথা বুঝি না। আমারে কে বানাইলো, কার গোলামি করতে হবে, কার ইবাদত করতে হবে,
কার কাছে মাথা নত করতে হবে? জোরে বলেন ঠিক কিনা? মাথা নত করবেন কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ নিজেই বলে দিছে, বান্দারে তুই যে এদিক সেদিক গিয়া মাথা নত করস আর সেজদাতে ঝুঁকা ফিসাবের কাছে, পাগল সার কাছে, অমুক বাবা তুমুক বাবার কাছে, তোরে কি সে সৃষ্টি করছে না আমি করছি রে? হালমিন খালিকিন গায়রুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু তাই না, আমি যে তোরে রিজিক দিলাম, আসমান জমিন থেকে যে রিজিকটা দিলাম, এটা তোরে কেটা দিছে? আপনারা বলেন রিজিকের মালিক কে? জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ যদি রিজিকের মালিক হয়, তুফানে দান ফেলে দিয়েছে, ঘর ফেলে দিয়েছে, আল্লাহ রে বলতেছে আল্লাহ এটা করছে কি? আমারে কেড়ে গরিব মানুষের ঘরটা ফেলাই দিয়েছে, জোরে কোন ঠিক কিনা? আমার সন্তানের কেন এমন বিপদ হয়েছে, জোরে কোন ঠিক কিনা? এগুলা বলা যাবে না। বিপদ আসলো আলহামদুলিল্লাহ, ভালো অবস্থানে থাকলেও কি? জোরে কোন আলহামদুলিল্লাহ। সর্বহালতে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমারে বানাইছে, আল্লাহ যে আমারে ফাড়াইছে, আল্লাহ যে আমারে সৃষ্টি করছে, আল্লাহ যে দুনিয়ার জমিনে আমাকে জান মাল ইজ্জত সম্মানে রেখেছে, আমাকে বানাইবার পরে আমার 3.5 হাত বডির মধ্যে কত সুন্দর আমাকে আল্লাহ গঠন গাঠন দিয়া ফাড়াইছে, এটার শুকরিয়া আদায় করতে হবে। জোরে কোন ঠিক কিনা? কি বলেন? শুকরিয়া আদায় করতে হবে কিনা? জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে ফাড়াইয়া কত নিয়ামত দিছে, যদি বলতে চাই অনেক বলা যাবে। আল্লাহ যে বলছে তোমারে আমি কি জোড়া জোড়া বানাইছি না? তোমারে কি আমি দুনিয়াতে বিচরণের জন্য পাঠাইছি না? এগুলো বলছেন কেন? বান্দারে তোরে ফাড়াইলাম আমি, তোরে বানাইলাম আমি, তোরে সৃষ্টি করলাম আমি, তোর জবান দিলাম আমি, তোর হাত দিলাম আমি, তোর চোখ দিলাম আমি, তোর জিহ্বা দিলাম আমি, তোর হাঁটা চলার পা দিলাম আমি, করলি আমার বিরোধিতা। জোরে কোন ঠিক কিনা? করলি কি আমার বিরোধিতা? ওই কথাটা বলে শেষ করতেছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন অপকর্ম করেন নাই, কিন্তু সমালোচকরা সমালোচনা বাজারে শাস্ত্রলে করতে আছে। জোরে কোন ঠিক কিনা? এমনকি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের সবাই বিশ্বাস করছে যে মারিয়াম অপকর্ম করে ফেলেছে, নাইলে বাচ্চা ওই লোক এমনি। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন। এমন সমালোচক সমাজে আছে না নাই? তো মারিয়াম আলাইহিস সালাম, কথাটা শেষ করতে হবে যেহেতু বক্তা চলে আসছে। এখন তিনি বিব্রত অবস্থায়, যুবক চলে যাও। তিনি বললেন আমি তো এমনি আসি নাই, তোমার রব তোমার মালিক আমারে পাঠাইছে লিআহাবালাকি গুলামান যাকিয়া, তোমার একটা নেক পুত্র দেওয়ার জন্য। তখন তিনি যে প্রশ্ন করেছেন, তাইলে আমার অবস্থা হবে কি, সমাজে জবাব দিব কি, সেই বিষয়েও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে তোমার জবানের মধ্যে 144 জারি করে দেওয়া হয়েছে। তুমি জবান দিয়ে কিছু বলবে না, তোমার কুলের শিশুর দিকে ইশারা দিবা, ফাশারাত ইলাইহি। জোরে কোন ঠিক কিনা? সন্তানকে দেখাই দিবা। তোমার কওমের লোকেরা বলবে হে মারিয়াম তুমি একজন আবেদা খালেসা জাহেদা মুমিনা, তারপরেও কেন তোমার গর্ভে সন্তান আইলো কই থেকে? তুমি মনে হয় জিনা করছো। তখন তুমি তোমার জবানে কিছু না বইলা এই সন্তানের দিকে ইশারা দিবা। কোরআনে বলেন ফাশারাত ইলাইহি। তখন তার কওমের লোকেরা মারিয়াম একদিনের সন্তান, যেহেতু সময় নাই আমার সংযুক্ত করা লাগে, তিনি সঙ্গে সঙ্গে জিব্রাইল যখন তার মুখের মধ্যে ফু দিছে, তাফসিরে বাইজবিতে উল্লেখ করা হয়েছে সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালামকে পেটে ধারণ করেছেন, হামেলা হয়ে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। তিনি আরো পেরেশান হয়েছেন যে এখন যে আমার সন্তান জন্ম হইব, এখন তো আমি সমাজের কাছে কালারিং হয়ে যাব। জোরে কোন ঠিক কিনা? চিন্তা করতে করতে বাইতুল মাকদাস থেকে 11 কিলোমিটার দূরে পূর্ব দিকে চলে গেছে। গিয়া কোরআনে আছে ওয়াখুযি ইলাইকি বিজিসঈন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, একটা মরা খেজুর গাছের নিচে বসছে আর কাঁদতেছে। কেন কান্দে? তিনি আবার এটাও কইতাছে, কোরআন শরীফে আছে ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। জোরে কোন আল্লাহু আকবার।
হযরত মারিয়াম যেই মাত্র পেটে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধারণ করেছেন, যখন তিনি বাইতুল মাকদাস থেকে 11 কিলোমিটার পূর্ব দিকে চলে গিয়েছেন, একটা মরা খেজুর গাছের নিচে বসে ধাক্কা দিয়া বলতেছেন, এই মুহূর্তে যদি জন্ম হওয়ার আগে, মানে বাচ্চা জন্ম হওয়ার আগে, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমার যদি মরণ হইতো এই ঘটনাটা ঘটার আগে, অথবা যদি মানুষের জেহেনে না থাকতো যে এই এলাকাতে মারিয়াম নামে কোনো মেয়ে আছে, ও কুনতু নাসিয়াম মানসিয়া, তাইলে মনে ভালো হইতো। কি বিপদে বললাম, জোরে কোন আল্লাহু আকবার। এই কথাটা বুঝাইবার জন্য সমালোচকের কথা সমালোচনা করলে একটা লোককে খারাপ মনে করেন না, জোরে কোন ঠিক কিনা? সমালোচকরা নিজের স্বার্থের জন্য নিজেকে আমিত্ব বরত্ব বহর প্রকাশ করার জন্য করতে পারে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য ইতিহাসগুলো বলা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। এখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর গাছের নিচে বসে কাঁদতেছে, আল্লাহ এখানে আসছে ইজ্জত সম্বরণের জন্য। এখন আমার 4টা সমস্যা। 1 নম্বর খাবো কোথায়, আমার সন্তান খাবে কোথায়? 2 নম্বর পানি নাই, 3 নম্বর সাহায্যকারী নাই, 4 নম্বর কওমের লোকদেরকে কি বলবো? আল্লাহ 4টা প্রশ্নের জবাবই দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ কইছে তুমি তোমার মরা গাছটারে জাকি দাও, নিচে ওরা গাছের মধ্যে ছায়া দেখে ফল অভাব নাই, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে সংক্ষিপ্ত বলতেছি, ওনার পায়ের নিচ থেকে একটা পুরাতন ঝর্ণা ছিল, বন্ধ হয়েছিল শত শত বছর, আল্লাহ মুজিজা স্বরূপ সঙ্গে সঙ্গে জারি করে দিয়েছেন, পানির ব্যবস্থা হলো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, জোরে কোন আল্লাহু আকবার। হে মারিয়াম, তুমি খাও, পান করো এবং তোমার সন্তানের দিকে চাইয়া তোমার চোখকে শীতল করো, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি করেছেন। পরে কওমের লোকদের কাছে যখন গেছে, মারিয়াম আলাইহিস সালামের আপন চাচাতো ভাই ইউসুফ নাজ্জারি, যিনি বাইতুল মাকদাসের 29 নম্বর খাদেম ছিলেন, আয়েশা কো মারিয়াম তোমার এই ঘটনায় বুঝতে পেরেছি তুমি মনে অপকর্ম করেছো। তখন তিনি বললেন, এই ইউসুফ নাজ্জারি, তুমি যে বলতেছো স্বামী ছাড়া যখন সন্তান আমি কই থেকে আনছি, আদম আলাইহিস সালামের বাপ কাটা করছে। ওরে বাবা, যেই মাত্র এই কথা প্রশ্ন করেছে, তখন ইউসুফ নাজ্জারি বলেছে, মারিয়াম আমি বুঝতে পেরেছি এটা মহান আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, দৃষ্টান্ত পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার জন্য। হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ চাইলে বাপ ছাড়া সন্তান দিতে পারে, বাপ মা ছাড়াও দিতে পারে। এই কথাটা বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান, জোরে কোন ঠিক কিনা? যেই কথাগুলো হয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমাদেরকে যেন মহান আল্লাহ আমল করার তৌফিক দান করে, সেই জন্য বলি আমিন। আমি আগামী 11 তারিখে পবিত্র মক্কা মদিনার সফরের জন্য রওনা করব 41 জন যাত্রী নিয়ে। আপনাদের দোয়া চাই, দোয়া আছে বিদায় অক্টোবরের 23 তারিখে বাংলাদেশে আসছি, 41 জন নিয়ে আবার জানুয়ারির 11 তারিখে যাইতে আসি। আমি আল্লাহর কাছে গিয়ে কাবা শরীফে চাই, আল্লাহ তুমি একমাত্র আমার আপন, আমার এলাকার মানুষের জন্য আমি দোয়া করি, গ্রামের মানুষের জন্য দোয়া করি, আমার প্রতিবেশীদের জন্য দোয়া করি, মদিনা গিয়ে সালাম পৌঁছাই। আল্লাহ পাক যেন আমাকে সব সময় মক্কা মদিনা যাওয়া আসার খাদেম বানায় দেয়, সকলে বলি আমিন। আপনাদের জন্য দোয়া করব। আর যিনি এসেছেন প্রখ্যাত আলেম দ্বীন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, ইউটিউব ফেসবুকে যারা চালান আপনারা দেখবেন, সুমধুর কণ্ঠের অধিকারী আল্লামা মুফতি দেলোয়ার হোসেন তাহিরপুরী সাহেব, আমার প্রিয় বন্ধুবর মাওলানা, ঢাকা শহরে পাশাপাশি ছিলাম জোরাইন, তো সেইখান থেকে তিনি আমার মহাব্বতে অন্তত পক্ষে, ওনার ডেট নাই, খালি রিকোয়েস্টের মাধ্যমে তিনি আসছেন। আপনারা তার আলোচনা শুনবেন, তাফসীর ভিত্তিক আলোচনা করে। আল্লাহ পাক যেন